হাদিসের মধ্যে এসছে আল্লাহ তাআলা তিনজন ব্যক্তিদের দিকে তাকাবেনই না। রহমত তো দূরের কথা, আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না। তারা কারা? ওই তিন ব্যক্তি কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নাম্বার আল আকু বিল ওয়ালিদাইন, যে মা বাবার সাথে অবাধ্য আচরণ করে। আপনি দুনিয়াতে অনেক বড় হয়েছেন, কিন্তু আপনি আপনার মা বাবাকে সন্তুষ্ট করতে পারেননি, রাখতে পারেননি। আপনার মা বাবার অবাধ্য সন্তান আপনি ছিলেন। আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। দুই নম্বর ব্যক্তি হলো ওয়াল মারআতুল মুতারাজ্জিলা তুশাব্বিহু বির-রিজাল, ওই নারী যে যাপিত জীবনে, দুনিয়ার যাপিত জীবনে যে তার বেশভূষা, চলন বলন পুরুষের মতন ছিল। উনি নারী কিন্তু চলার স্টাইল পুরুষের মতন। বর্তমানে একটা ফিতনা শুরু হয়েছে ট্রান্সজেন্ডার নামে, যেখানে আমরা ভয়ঙ্কর একটা ফিতনা দেখতে পাচ্ছি। এটা নিয়ে একদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। যে উনি পুরুষ, উনি বলছেন আমি ফিল করছি আমি নারী, উনি নারী হয়ে গেলেন। কোন নারী উনি বলছেন আমি ফিল করছি আমি তো পুরুষ, উনি পুরুষ হয়ে গেলেন। পাগলামির একটা সীমা থাকা দরকার। ওনার চিন্তার সুস্থতার চিকিৎসা হওয়া দরকার। ওইটা না করে আমরা বলছি উনি যা বলছে ওইটাই সত্য। কোথায় যাচ্ছি আমরা? আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে রক্ষা করুন, আমরা সবাই বলি আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই নারীর দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবেন না যে নারী হয়েও পুরুষের বেশভূষা চলন বলনকে গ্রহণ করেছে। তিন নম্বর হলো দায়ুস, দায়ুস, তার দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবেন না। দায়ুসকে, দায়ুস হলো সেই ব্যক্তি যার তত্ত্বাবধানে তার মা ছিলেন, অথবা বোন ছিলেন, অথবা স্ত্রী ছিলেন, অথবা মেয়ে ছিলেন, এবং তারা পর্দার সাথে চলাফেরা করেন নাই। ওই ব্যক্তির যিনি অভিভাবক, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন দায়ুস বলে। হ্যাঁ, আপনি চেষ্টা করেছেন, চেষ্টার পরেও তারা হচ্ছে না, সেটার জন্য আপনি দায়ী হবেন না। কিন্তু যদি আপনার চেষ্টা না থাকে, তাহলে দায়ুস বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আখ্যায়িত করেছেন। এবং আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবেন না। শুধু তাই না, তারা জান্নাতেও যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহফুজ রাখুন।